আসসালামু আলাইকুম। ডোমিনেট ওয়ার্ল্ডে স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই আপনারা ভালো আছেন। যাই হোক, আজকে আমাদের এই লেসনটি হচ্ছে বুকমার্কিং নিয়ে। বুকমার্কিং আসলে কি এটা আগে জানতে হবে। বুকমার্কিং হচ্ছে এসইওর একটি পার্ট। এসইও অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দুই প্রকার, সেটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন, অফ পেজ অপটিমাইজেশন। তো আমাদের অফ পেজ অপটিমাইজেশনের মধ্যে বুকমার্কিং অন্যতম। এর আগের লেসনে আমরা ব্লগ কমেন্ট সম্পর্কে বলেছিলাম, সেটাও আমাদের অফ পেজ অপটিমাইজেশন ছিল। যাই হোক, বুকমার্কিং হচ্ছে আমাদের একটি সাইট, ধরুন আমরা এটাকে মার্কেটিং করতে চাচ্ছি। এখন অফ পেজ অপটিমাইজেশন করার জন্য আমাদের এই সাইটটিকে প্রমোট করতে হবে। তো আসুন বুকমার্কিং কীভাবে করব সেটা আগে দেখি। ধরুন আমাদের ওয়েবসাইটটি rosie.co, এটা একটা ওয়েবসাইট। এনিওয়ে, তো আমরা সোশ্যাল বুকমার্কিং সাইটের আমাদের এই লিঙ্কটি, ইউআরএলটা আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনাদের প্রয়োজন হলে আপনারা এখান থেকে আমাদের বুকমার্কিং সাইটগুলো পাবেন এবং এগুলো পপুলারিটি কতটুকু সেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এবং এটা ডু ফলো কি না, ডু ফলো তো জানেন, যেখানে সঠিক ইনফরমেশন এবং সঠিক সব কিছু পাওয়া যায়, ভালো কিছু সাইট এখানে লিঙ্ক দেওয়া থাকে, তাই এটাকে ডু ফলো সাইট বলে থাকি। যাই হোক, তো আমাদের এই সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো লিস্টগুলো আপনাদেরকে আমি দিয়ে দিব, আপনারা এখান থেকে বুকমার্কিং করতে পারবেন। এখন কথা হচ্ছে, বুকমার্কিং করার আগে প্রথম শর্ত হলো সাইন আপ করা। আমরা যদি কোনো ওয়েবসাইটে ঢুকি, আমি অলরেডি 3টা সাইটে বসে আছি। সেটা হচ্ছে reddit.com, bookmarks2u.com, socialbookmarkszone.info। দেখুন, আমাদের প্রথমেই এই সাইটগুলোতে সাইন আপ করে নিতে হবে। এখানে আমরা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপটা আপনার নিজের মতো করে নেবেন, কারণ সাইন আপ করাটা জটিল কিছু না, জাস্ট ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো দিলেই হয়। তো আমাদের কাজটা কি আসলে? আমাদের কাজটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের কোনো ইউআরএল এখানে সাবমিট করা। তো আমাদের প্রথমে সাইন আপ করার হয়ে গেলে আমরা দেখুন এখানে সাবমিট এ লিঙ্ক এই কথা লেখা আছে এবং সাবমিট এ নিউ টেক্সট পোস্ট এখানে এই কথা লেখা আছে। আমাদের আসলে যেহেতু সাবমিট এ লিঙ্ক আমরা বুকমার্কিং করব, সেহেতু আমরা সাবমিট এ লিঙ্কে ক্লিক করব। অথবা আমরা এরকম সাবমিটের লিঙ্ক অনেক সাইটের যদি না পান, দেখুন এখানে ইউআরএল সাবমিশন কথা লেখা আছে, এখানে ইউআরএল সাবমিশনটা লেখা থাকতে পারে। আবার কখনো কখনো কিছু সাইটে সাবমিট আর্টিকেল লেখা থাকতে পারে। যাই হোক, আমাদের এইগুলো অনেকেই চিন্তা করে যে সাবমিটের লিঙ্ক আছে কিন্তু উনি দেখালো, আবার ইউআরএল সাবমিশন, আবার সাবমিট আর্টিকেল, আসলে সবগুলোরই কাজ এক। শুধু প্রথমে আগে সাইন আপ বা রেজিস্ট্রেশন করে নেবেন, তাতেই হবে। চলুন তাহলে আমরা এখন এখানে দেখে নিই যে আমাদের একটি লিঙ্ক বিল্ড আপ কীভাবে করতে হয়, যা আমাদের কিনা আমাদের সাইটকে বেশি ভিজিটর আনতে সাহায্য করবে। তো ধরুন আমি রেডিটে যাচ্ছি, রেডিটে গিয়ে আমরা আমাদের ইউজার এবং পাসওয়ার্ড আমরা দিয়ে দিব এবং আমাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। লগ ইন করার পর আমরা আমাদের সাইটে ঢুকে যাব এবং দেখুন আমাদের ইউজার নেমটা দেখা যাচ্ছে সেল মাই হাউস। তো আমরা এখানে জাস্ট সরাসরি আমরা সাবমিট এ নিউ লিঙ্ক এটাতে ক্লিক করব। সাবমিট এ নিউ লিঙ্ক ক্লিক করার পরে এখানে বলছে ইউআরএলটা দিতে। ইউআরএলটা আমরা কি দিব? আমাদের ইউআরএলটা কি? সো আমাদের যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটের যে কোনো একটি ওমেন্স ক্লথিং বা যে কোনো একটি মেনুতে ক্লিক করে এই জাস্ট এই ইউআরএলটা কপি করে নিয়ে আমরা জাস্ট রেডিটের এই ঘরে ইউআরএলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে টাইটেল ওমেন্স ক্লথিং, দেখুন আমাদের মেনুটা চলে এসেছে এখানে। টাইটেল আমরা লিখলাম অনলাইন শপ ইন ইউকে, অনলাইন শপিং ইন ইউকে। চুজ সাবরেডিটের ভিতরে যদি আপনার এই অনলাইন বিষয়ে কোনো ব্যাপার এখানে থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে যে কোনো একটা দিয়ে দিবেন। যেমন এখানে লেখা আছে গিফটস হিস্টোরি, বিভিন্ন রকম বুকস, ক্রিপি, ডকুমেন্টারিজ, আর্ট, পর্ন, আর্ট, আর্টস, রেডিট, পিক্স, সিন। দেখুন এখানে অনেক রকম বিষয় আছে, এখান থেকে যে কোনো একটা বিষয় আপনাকে দিয়ে দিতে হবে। আমি এখান থেকে দিচ্ছি বোঝার জন্য যে কোনো একটা দিলাম। আমি দিতে পারি এখান থেকে পিক্স দিয়ে দিলাম, জাস্ট পিক্স ব্যবহার করলাম, সাবরেডিট। তারপরে আমাদের এটাকে সেন্ড রিপ্লাইস টু মাই ইনবক্স, আমি এখানে জাস্ট আই এম নট এ রোবট এখানে টিক মার্ক দেব।
এবং এখানে আপনার কার্ডস দিতে বলছে। আপনারা অবশ্যই এই ক্যাপচারটা পূরণ করবেন, কারণ ক্যাপচারটা সঠিক মতো পূরণ না হলে এটা কাজ করে। যেহেতু দেখেন আমাদের এখানে আর কোনো কার্ড দেখা যাচ্ছে না, আমি জাস্ট ভেরিফাই দিয়ে দিলাম। এরকম অপশন অনেক সময় থাকতে পারে, অনেক সময় অন্যরকম অপশন থাকতে। যাই হোক, আমি এটাকে জাস্ট দিয়ে আমাদের কাজ শেষ। জাস্ট আমরা এখানে সাবমিট দিয়ে দিলাম। সাবমিট দেওয়ার পরে দেখবেন যেটা দেখুন, অনলাইন শপিং ইন ইউকে, প্লিজ পোস্ট elsewhere if your pic is a screenshot or hash text, otherwise ignore this। বলতেছে যে আমাকে একটা পিকচার দিতে। আপনি যদি কোনো পিকচার ব্যবহার করতে চান আপনি এখানে পিকচার দিতে পারেন, অথবা আপনি যদি কোনো কমেন্টস দিতে চান এখানে কমেন্টস দিয়ে দেবেন। যাই হোক, তো আমরা দেখুন একটা জিনিস খেয়াল করুন, আমরা যে ওয়েবসাইটের লিঙ্কটা পাবলিশ করেছি আমাদের অলরেডি সাবমিট হয়ে গিয়েছে। আমি যদি এই অনলাইন শপিং ইন ইউকেতে যদি ক্লিক করি, দেখুন আমাকে সরাসরি ওই রেডিট থেকে আমাকে এই ওয়েবসাইটে এনে দিয়ে এলো, এবং আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের এই লিঙ্কটাই হচ্ছে বুক মার্কিং করা। তো আশা করি শিক্ষার্থীরা আপনাদের এটা বোঝা হয়ে গেছে, এবং পরবর্তী ভিডিও জন্য আপনারা অপেক্ষা করুন। ইনশাল্লাহ আমরা আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের বুক মার্কিং করা। বুক মার্কিং এসইওর একটি অন্যতম কাজ, এবং আপওয়ার্কে, গুরুতে বা ফ্রিল্যান্সারে ভালো ভালো কাজ পাওয়া যায়। বুক মার্কিং সার্চ দিয়ে যদি আপনি সার্চ দেন আপওয়ার্কে, দেখবেন আপনার সোশ্যাল বুক মার্কিং দিয়ে, তাহলে দেখবেন অনেক রকম কাজ আছে। বিট করে $50, $100, $150, এগুলো আবার 2-3 মাসের জন্য হয়ে থাকে, কারণ সোশ্যাল বুক মার্কিং সাইটগুলো অনেক। আপনি একদিনে এতগুলো সাইট আপনি শেষ করতে পারবেন না। সো আপনার এই সাইটগুলো শেষ করতে হলে আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে মিনিমাম 15 দিন, 1 মাস, 2 মাস সময় নেবেন। আর অবশ্যই ভুলবেন না, কখনো কখনো সাবমিট ইউআরএল লিঙ্ক থাকবে, আর কখনো কখনো আপনার এই ইউআরএল সাবমিশন থাকবে, এবং এরকম সাবমিট আর্টিকেলও থাকতে পারে। তো আপনাকে যেমন দেখেন, যদি কখনো এরকম লেখা থাকে পোস্ট সাবমিট করার পরে পোস্ট টেক্সট আদারওয়াইজ ইগনোর দিস বলতেছে, যদি এটাকে আমি ছেলে দিতে পারি, না দিলেও দিতে পারি। আর যদি না দিই, দেখুন এখানে আমাদের পিক্স দেওয়ার একটা ব্যবস্থা রেখেছে, সাবমিট ইমেজ। তো আমরা যদি সাবমিট দিতে চাই, ইচ্ছা করলে আমরা কোনো ছবি এখানে দিতে পারবো। আমরা যেহেতু ছবি দিলাম না, যাই হোক, আপনি যখন এটাকে পোস্ট করবেন সাবমিট ইউআরএল লিঙ্ক, সাথে সাথে এই ইউআরএলটাকে অবশ্যই আপনি সেভ করে নেবেন। কারণ হচ্ছে আমাদের ক্লায়েন্টদেরকে এই লিঙ্কগুলোই এক্সেল ফাইলে জমা করে তারপর জমা দিতে হবে ক্লায়েন্টদেরকে। এতে করে ওনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, ওনাদের জন্য আপনি তাদের হয়ে কাজ করেছেন, এবং তাদের ওয়েবসাইটে এখানে দেখা যাচ্ছে। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করি আপনাদের টিউটোরিয়ালটি অনেক উপকারে আসবে। ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।